বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমান ক্বালা সাবাতুন যুদুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা ইলাহা ইল্লা দিল্লুল ইমামুল আলিম। প্রথম শ্রেণীর মানুষ হলো ইমামুল আলিম। বুখারী শরীফের হাদিস বলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রথম শ্রেণীর মানুষ হলো ইমামুল আদিল। ইমামুল আদিল মসজিদ ইমামুল আদিল মুরাদ হলো ইমামুল আদিল মুরাদ কিয়া বুখারী শরীফের জানা কিয়ামতুল্লাহ কিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইমামুল আদিল মুরাদ হলো বাদশাহ। ইমামুল আদিল মুরাদ হলো বাদশাহ অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে ইনসাফ করতে ওয়ালা বাদশাহ ইনসাফ করবা, হক বিচার করবা, হক বিচার করবা। দুনিয়ার মধ্যে না হলে বিচার করতে নাই, টাকা খায়া বিচার করতে নাই, ঘুষ খায়া বিচার করতে নাই, বাইরে বিচার করতে নাই, বাকি দিয়ে বিচার করতে নাই, আপন ভাই দেখে বিচার করতে নাই, বাবা দেখে বিচার করতে নাই, দাদা দেখে বিচার করতে নাই, নাতি ও শাহ দেখে বিচার করতে নাই। আল্লাহর ওয়াস্তে বিচার করবা, হক বিচার করবা, সুবহানা বিচার করবা, টাকার লোভে বিচার করতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই শ্রেণীর মানুষের আল্লাহ কিয়ামত করিম আরশে আজিম মর্যাদায় আরশে লাগানো বলুন সুবহানাল্লাহ। এটা তো বর্তমান সমাজে আছে, আপনারা কইবেন না সারা পয়সার উপরে পয়সার উপরে যার হক হলো তার দিকে গায়ের উপর ফয়সালা দেওয়া হয়। এই মানুষের কিয়ামত করিম জানা রাখবা ভয়ঙ্কর সমস্যা হবে, ভয়ঙ্কর কঠিন সমস্যা হয়ে দাঁড়াইব। দুনিয়ার মধ্যে যারা না হতে বিচার করবা, বাইরে থেকে বিচার করবা, সুবহানা বিচার করতে নাই, টাকা যাচ্ছে বিচার করবা, টাকা দিয়ে বিচার করবা, পয়সা দিয়ে বিচার করবা, তার ফায়দা হাসিল করার লাগা বিচার করবা। এইগুলো মানুষের কিয়ামত করতে ভয়ঙ্কর শাস্তি দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যারা লোকে বিচার করতে নাই, টাকা দিয়ে বিচার করতে নাই, হক হালাল বিচার করবো, পয়সার দরকার দিতে নাই, সুবহানাল্লাহ আল্লাহ তাআলার মধ্যে থাকবো, আল্লাহ তাআলার খোঁজ তার দিলের মধ্যে জায়গা দিব, আল্লাহ দোয়া থাকবো, হক হালাল মুআফিক বিচার করবো। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও মানুষের রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কি বলবা যে আরশে আজিম মর্যাদায় আরশে লাগানিয়া সুবহানাল্লাহ। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া শাআবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। শাআবুন শব্দের অর্থ হলো জওয়ান, যে জওয়ান আল্লাহর ইবাদত জওয়ানকে হালাত করবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদত করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, তাসবিহ তাহলিল করবা, না ফরমানি কাম করবা না, আল্লাহর ইবাদতের মধ্যে মুক্তরা থাকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও শ্রেণীর মানুষের আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কি করবা এই কিয়ামতের দিন আরশে আজিম মর্যাদায় আরশে লাগানিয়া। ও যুবক সমাজ, যে জওয়ানকে হালত আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদতের মধ্যে মুক্তরা থাকবো, নামাজ পড়তে হয়, আল্লাহর নামাজ পড়তে হয়, নামাজ পড়ব, সব নামাজ পড়ব, আর তার জীবনটা নামাজের দিকে লাগাইব, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকবো। ও শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন আরশে আজিম মর্যাদায় আরশে লাগানিয়া। তৃতীয় শ্রেণীর মানুষ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ও ব্যক্তি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আরশে আজিম মর্যাদায় আরশে লাগানা করবা, ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যে ব্যক্তি মসজিদের প্রতি মায়া মহব্বত থাকবে, জান্নাত মসজিদের দিকে লক্ষ্য রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও শ্রেণীর মানুষের আল্লাহ রাব্বুল আলামিনকে বলবা আল কিয়ামতের দিন আরশে আজিম মর্যাদায় আরশে লাগানিয়া। মসজিদের প্রতি মায়া মহব্বত রাখবো, মসজিদের দরজা খুলবো, মসজিদের আইন নীতি খুলবো, ইমাম সাহেবের দরজা খুলবো। ও শ্রেণীর মানুষের রব্বুল আলামিন তাবারাকা
আরশে আজিম সাজায়া দিয়েছে জায়গা কবরা মিশকাত শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আফদালুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব দুস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা দুনিয়ার জমিনের মধ্যে যদি উত্তম বেহতরিন জায়গা হলো যদি জায়গা হয় তাহলে রাসূলুল্লাহ ফরমান হচ্ছে ওয়া আফদালুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আর পৃথিবীর জমিনের মধ্যে যদি খারাপ জায়গা হয় তাহলে বালাল মসজিদ খানে বেহতর হওয়া হয় মসজিদ খানে ভালো হওয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা এর জন্য হয় মসজিদের প্রতি দোয়া হয় আল্লাহর ইবাদত করা হয় নামাজ পড়া হয় তাসবিহ তাহলিল করা হয় জিকির আজকার করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু